আর নেই গাছ থেকে আর একটু পেরে দিতে পারতে তো। না, অল্প এক ছড়া আছে ওই লিগের জন্য। এক ছড়া আছে গাছে, তো ওই হয়েছে। এখন আর মেহেন্দি লাগলে থাকবে না, এখন আর গাছেও থাকবে না, গাছেও থাকবে না। ওই কি করছে, ওই নষ্ট হয়ে যাবে, পিঁমড়ে লাগবে, পিঁমড়ে লাগছে, বলতা লাগছে, নষ্ট করে দিচ্ছে না। শুধু আমি এই গাছে উঠতে পারি বলে আমাদের বাড়ি কম নষ্ট হয়েছে। ওটাই, না এই গাছে খুব নষ্ট হয়ে যায়, পেড়ে পেড়ে খাওয়া হয়েছে বলে। হ্যাঁ, আমাদের অলিভিয়া ওই শিখা খেয়েছে, এটাই সার্থক। ওরা সেই একবার শ্বাস হয়নি তখন থেকেই খেয়েছে। এই তো দিকে যাচ্ছে আমাদের কি সময় আর কি পরিস্থিতি চলছে এই মারামারি। আজ কান্নাকাটি করো না সকালবেলা উঠে, কান্নাকাটি করার কি আছে সকালবেলা? ছোটটা বাড়ি থাকি বেশি কষ্ট করতে বলতে আমার নিজামি নেই, আমার নিজামি নেই, কেন নিজামি, তোমার বয়স হয়ে গেছে, আমার পুকুর ঘাট ভালো না, পাইখানা ভালো না, তুমি কোনিকে বুড়ি মা বা বাড়ি থাকো, ও কাছে সুস্থ হয়, বাবা বলতে থাকিয়ে পারবো না, নিতে যাবে না, বাবা খুব মন খারাপ করে আমার বলতে। আবার যখন যায় তখন তুমি বাবার সেবা স্বেচ্ছা করে মাঠে থাকো, বাবা দেখো, তখন বলে দিচ্ছি সকালবেলা চুপ করতে পারলে, সকালবেলা কান্নাকাটি করা কান্নাকাটি করো না একদম। সকালবেলা 6:03 একটা ট্রেন আছে, 6:20 ট্রেনটা পেয়ে যাবে মনে হয়। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। সকালবেলা মেজদি রেডি হয়ে গেছে বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। আসলে মাও একটু ব্যস্ত হয়ে পড়েছিল মেজদিকে দেখার জন্য, আর মেজদিও অনেকদিন আসতো না, তার জন্য মেজদি একটু দুদিনের জন্য হলেও একটু ঘুরে গেল আমাদের বাড়ি থেকে। তো মেজদি সেই ঘুরে আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, কারণ যে যার বাড়িতে এখন কাজ আছে প্রচুর, যেহেতু সামনে বর্ষাকালে ধান চাষ আছে, তার জন্য বীজ বপন করতে হবে, তারপরে সেই বীজ বপন করলে সেই বীজ তোলা, তাছাড়া প্রত্যেকের আলাদা আলাদা সংসার হয়ে গেছে, এটাই হচ্ছে বড়। বীজ তোলায় একটা বড় খাটনি হচ্ছে ভুগু এসে বসে না, মাঠে ধান প্রচুর দিতে 15 দিন, ওটাই ওই 15টা দিনে পাতাটা একটু বড় হয়ে গেলে, বীজটা একটু বড় হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। তো এই 15টা দিন নজরে রাখতে হবে। আর মেয়েদের ওখানে ভুগু পাখি নাকি বসে খুব চাকরে, তো তার জন্য বললাম আমি আর থাকবো না সঙ্গীতা, আমাদের বীজ পড়ে গেছে, আর আবার আসবো সময় করে ঘুরে যাবো। আমিও বলছিলাম যে সময় হলে ঘুরে দিও। তো যাই হোক, সাথে থাকুন, এখান থেকে নতুন পর্ব আরম্ভ করলাম। আর যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো মেজদি এখন যাবে, আসলে 6টা একটা ট্রেন আছে আর 6:20 একটা আছে, তো ওইটাই যাবে মনে করছে। এখন কি হয়, কোন দিনটা পায়। ব্যাগ নিয়েছে ওটা, আশপালগুলো দিয়ে মানে বৌমারা তো আসতে পারলো না, স্কুল যাবে, ও রেডি হবে, যাও ট্রেন ছেড়ে যাবে, মানে বেশি দূর যাবো না। আমার শরীরটা এখন অনেকটা অবশ্য ভালো লাগবে, রাত্রেবেলা ওষুধ খেয়েছিলাম তো। হ্যাঁ দিদি, তো মেজদি বাড়ির পথে রওনা দিল, আর আমরা দুজন একটু এগিয়ে বাড়ি চলে আসলাম। আবার ওই শিখাকে এখন রেডি করতে হবে, ও স্কুলে যাবে।
বই গুছানো হয়ে গেছে সব? হ্যাঁ। তাহলে শুধু চুল বাঁধলে আর ব্রাশ করলে হয়ে যাবে? আজ আবার সকাল সকাল বেরোতে হবে, কেন? সাইকেলে যেতে হবে। ও হ্যাঁ, গাড়িটা হয়ে যাক, কিছুটা সুবিধা হয়েছিল, কিন্তু আবার আর সেই মনে হয় আর অসুবিধা। সারাই করতে পারবো না। আর না করতে পারলে কিছু করার আছে? সাইকেলে গেলে সেই ব্রিজের উপর দিয়ে আবার হাঁটতে হয়। হ্যাঁ, তা ব্রিজের উপর আমি ডবলে চালিয়ে উঠতে পারি? একটু কষ্ট তো হবে। এতটা রাস্তা। চলো ব্রাশ কর। উপরে কারেন্ট নেই, কিন্তু এখানে টাওয়ারের মেশিনটা চলছে দেখেই বুঝতে পারলাম যে কারেন্ট নেই। কারেন্ট না থাকার একটাই কারণ, সমস্ত লাইনগুলো খুলে এখন কেবল লাইন লাগানো হচ্ছে। তো কেবল লাইনের এই গাড়িটা দেখছি এখানে দাঁড়িয়ে আছে, আর তারগুলো এই রাস্তা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ওই যে দূরে পোস্টের মাথায় একজন উঠে কাজ করছে, খুব রিস্কেবল কাজ। সঙ্গে আমাদের কেবল অপারেটর তাদের সঙ্গও দিচ্ছে, কারণ ও এই এলাকায় কেবলের ব্যবসা করে। তো সমস্ত রাস্তাগুলো এই তার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। অ্যালুমিনিয়ামের তারগুলো খুলে কেবল তারগুলো বেছানো চলছে। এইগুলো রৌদ্রে পুড়ে প্রচণ্ড গরমের মধ্যে যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে, সে মানে বলে ওদেরকে অনেক ছোট করাই হবে। এত কঠিন কাজ মন থেকে মেনে নিয়ে সহজভাবে করছে, সত্যি এটা আমাদের কাছে অনেকটাই পাওনা। তো এইভাবে মই দিয়ে উপরে উঠে কাজ করা, এই রৌদ্রের মধ্য দিয়ে মানুষের পরিষেবা দেওয়া, এটা যে খুব কঠিন কাজ, এ মহৎ কাজ বলা যায়। এই মহৎ কাজের ব্রতী এরা হয়েছে, আর তার সুফলটা আমরা জনসাধারণ ভোগ করব। তো আস্তে আস্তে ওই তারগুলো সব নামিয়েই নিচ্ছে, উপরে যে অ্যালুমিনিয়ামের তার ছিল সেই তারগুলো নামিয়ে নিচ্ছে, আর পরিবর্তে কেবলের তারগুলো লাগানো চলছে। আর নিচেই আর একটা ভাই যে কাজ করছে, এ কাজটাও খুবই কঠিন কাজ। এই যে মাটির ভিতরে কলের বোরিং করার মতো একটা যন্ত্র দিয়ে মাটি তুলছে। প্রত্যেকবার হয়তো উঠছে না, কিন্তু বারবার সেই জায়গাটা তাকে ট্রাই করতেই হচ্ছে। আবার একটু পাক দিয়ে নিচ্ছে যাতে মাটিটা ছাড়িয়ে না যায়। তো এইভাবে একটা একটা কাজের একটা একটা প্রযুক্তি, না দেখলে বোঝাই যায় না যে এই কাজটা এইভাবে হওয়া সম্ভব। এবারও ফলস হয়ে গেছে, মাটিটা উঠতে পারেনি, তো ট্রাই করেই যাচ্ছে। এরকম করতে করতে একসময় অনেকটা ডিপ হয়ে যাবে, আর সেই তলায় টান বাঁধার জন্য একটা তার দেওয়া হবে। ওই যে কতখানি মাটি একবারে উঠে এলো, 2-3 বার ট্রাই করার পরেই কিন্তু অতগুলো মাটি চলে এলো। তো এসব কাজ না দেখলে বোঝা যায় না যে কোন কাজের কি মাহাত্ম্য। এই যে এক ভাই অ্যাঙ্গেল নিয়ে আসছে, এ খুব কঠিন কাজ। খেতে বসছিলাম, আর হঠাৎ প্রচণ্ড গরমের পরে বৃষ্টি চলে এসছে। অলিভিয়া, ঐশিকার মা, ওরা 3জন ওই চলে গেছে জামা কাপড় তুলতে। আমি এটো হাতে বাইরে বেরিয়ে দেখছি ওরা 3জন কী করছে, কিন্তু যা অবস্থা, এক্ষুনি আকাশটা অন্ধকার করে এসছে, না এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, এরকম একটা পরিবেশ। অলিভিয়া, তুমি পাচ্ছ? হ্যাঁ, বাবা, দিদি যে ভাই নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই পড়ে গেছে, একটা পড়ে গেছে। ও দিদি যেভাবে নিয়েছে ঠিক সেইভাবেই নিয়েছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে তো, তা তুমি উঠে আসো। অলিভিয়া বলছে বাবা বৃষ্টি পড়ছে। জাল পাতা হয়ে গেছে। জাল পারলাম,
তো আজকের সেরা বৃষ্টি হলো নাকি? আজকের সেরা বৃষ্টি হয়েছে কি কারণে বলছি দেখুন। দিন তো বৃষ্টি হয়, রাস্তায় জল হয়, আপনারা দেখেছেন, কিন্তু আজকের জলটা একদম কিন্তু ইট ডুবে গেছে, এরকম উপরের ইট। আর এই পর্যন্ত ছিল জলটা, একদম এই পর্যন্ত ছিল, এখান দিয়ে একটুখানি নিচেই নেমেছে ওই পর্যন্ত। তো এই জল আর এক্ষুনি আর কমবে বলে মনে হয় না, এত এত জল হয়ে গেছে, চারিদিকটাই জল আর জল। এই যে এদিকে জল, আবার এদিকে জল, এরকম তো প্রায় হয়ে থাকে, কিন্তু আজকে যা বৃষ্টি হয়েছে সঙ্গে এত তীব্র বজ্রপাত, সেটা ভাবার বাইরে। আর সঙ্গে এই যে ইটের উপরে জল উঠে আছে, পুরো এই পর্যন্ত উঠেছিল, তো এখন দেখছি একটু কমেছে। দুপুরবেলা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে, আর নিয়ে জল পুরো। মুরগিগুলো ঘরে ঢুকে দিয়েছে, কত অংশ বললো বাইরে রাখা। তুমি ঘরে আছো? ঘরে কি করছো? মুরগিগুলো কি করছে তো কি জানি বৃষ্টিতে। সবই তো ঘরে রাখা হয়েছিল, বৃষ্টি আসবে বলে। কি করছে? কি খাচ্ছে আজকে? শুকনো শুকনো খাবার, ম্যাশ। গুঁড়োর বস্তাটা শেষ হয়ে গেছে, গুঁড়োর বস্তা কালকে। একটা গুঁড়োর বস্তা শেষ হয়ে গেছে, আমি সকালবেলা গুঁড়ো নিতে এসে বস্তা ঝেড়ে ঝেড়ে তাই দিয়েছি। একেবারে চাবি দিয়ে দাও নাকি? সন্ধ্যা তো হয়েই গেল। যাবে বাইরে? বাইরে কি দরকার? হ্যাঁ, যাই না, যেতে হবে না। বাইরে গিয়ে কি করবে তুমি? বাইরে এখন জল দেখেছো কত দূর পর্যন্ত, এই আমাদের জল চলে এসছে এত দূর পর্যন্ত। এখন বাইরে গেলে তো মশাই খাবে, আর বৃষ্টিতে ভিজে যাবে তুমি, তাই না? বাইরে আর যেতে হবে না বিকালবেলা। না, যেতে হবে না, দিদি আছে ঘরে, দিদির সঙ্গে খেলা করো। হ্যাঁ 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 বললে হয় না। তারপর একটা দেখি, এটা বলো। হ্যাঁ, চাঁদ উঠেছে না, হয়নি হয়নি, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। কদমতলায় কে? হাতি নাচছে। কারেক্ট। তারপর একটা, আমরা দুটি হ্যাঁ, শিবের গাজন গাই। ঠাকুরমা গেছেন, বলো, ঠাকুরমা গেছেন গয়া কাশি, ডুগডুগি বাজায়। হাট্টিমা টিম টিম ডিম। হ্যাঁ বলো, হ্যাঁ, হাট্টিমা টিম টিম তারা, বলো, হ্যাঁ, তাদের হাট্টিমা টিম। বাহ, পড়ো এগুলো। হ্যাঁ, হুম, তো সন্ধ্যাবেলা আজকে বৃষ্টি মুখর একটা সন্ধ্যা, সঙ্গে কিন্তু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে বাইরে। এটাই তো বর্ষাকাল না? হ্যাঁ, মৌসুমী বায়ু ঢুকে গেছে, আর বাঙালির বর্ষাকাল মানে তো ব্যাঙের ডাক থাকাটাই স্বাভাবিক। আর এই বর্ষাকালে বৃষ্টি মুখর সন্ধ্যায় একটু জল খাবার ওদের জন্য করবো বলে পেঁয়াজ কুচুচ্ছি, একটু পেঁয়াজি করে দেবো,
একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে একটা আলু নিয়েছি, আলুটা ঘষে দেবো, আর একটা ডিমও নিয়েছি। ডিমটা দিলে একটু মুচমুচে হয় ভালো, তার জন্য দিয়ে দেবো। আর অলিভিয়া একটু বাবার সঙ্গে করছিল আগে, এখন একা একা আমার একটু ছবি দেখছে, পড়াশোনার প্রতি আর এখন আর এনে একটু পড়েছে তো এখন বলছে না না, ছবি অনেকটাই দেখবে। পড়েছে। বলো বলো ওই ছবিগুলো কিসের ছবি বলো তো দেখি। আঁকার ছবি তো বুঝলাম, কিন্তু কোনটা কি ছবি তুমি দেখাও। বিড়াল কোনটা দেখাও, বিড়াল তুমি তুমি দেখাও, কোন কোথায় আছে দেখাও। হ্যাঁ কারেক্ট। বাহ, একা একা বলতে শিখে গেছে। বলো তো ওটা কি? ডগ, কারেক্ট, কুকুর। হ্যাঁ বাহ। বিড়াল কোনটা? তারপরে হাতি কোনটা? আর গরু কোনটা? আর সিংহ কোনটা? ঘোড়া কোনটা? কোনটা ঘোড়া? ঘোড়া কোনটা দেখো। কারেক্ট, শিখে গেছে তো। আচ্ছা, সে জলওয়ালা আসুক, তুমি তোমার পড়াটা পড়ে যাও। আমি বললাম যে আমি পেঁয়াজিটা ভাজবো, তো বললো আমি আজকে মশলা যা লাগে আমি মাখাবো বা আমি ভাজবো আজকে, তার জন্য আমার থেকে আজকে নিয়ে নিল। তা আমি একটু পেঁয়াজ কুচিয়ে আলু পুড়িয়ে, বেশি হয়ে গেছে। অসুবিধা হবে না, রাত্রিবেলা ডাল রান্না হচ্ছে তো, পেঁয়াজি বানাচ্ছি। ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজা হবে বলে আবার দোকানে গেছিল, তো পাঁপড় ভাজা, এদিকে একটু পেঁয়াজি, ডিম পেঁয়াজ। হ্যাঁ পাঁপড় ভাজা হবে, ডিম পেঁয়াজি হবে। হ্যাঁ খাবো তো। বাবা আজকে পেঁয়াজি বানাচ্ছে বাবার স্টাইলে, আমাকে শুধু বললো তুমি পেঁয়াজ কুচিয়ে দাও, আলু কুড়িয়ে দাও, আমি মাখিয়ে আর করব। ডিমটা কিন্তু আমি দিইনি। বেসন আর কি কি দেওয়া হয়েছে? বেসন দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, আলু কুচি দেওয়া হয়েছে। এবার জল দেওয়া হবে না, ডিমে তুমি কিন্তু এখন অনেক জিনিসই দাওনি। মশলা কিছুই দেয়নি। হ্যাঁ, হলুদ, লবণ, ঝাল, জিরা গুঁড়ো লবণ দেয়নি, কিছুই দাওনি তো এখনো, সেটাই তো বলছি। জিরা গুঁড়ো এটা জিরের গুঁড়ো। একটা দিয়ে হবে। হ্যাঁ, এটা হ্যাঁ একটা, আর ডিম মিট, আর এটা মরিচ, গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়নি কিন্তু। না লবণ দাও। হ্যাঁ হ্যাঁ, হলুদ দিয়েছি। হলুদ দাওনি? হলুদ দিয়েছি, কম হয়ে গেছে। সে খাবে না, যে খাবে না সে খাবে না। কি খাবে না? ও হলুদ খাবে না। আমি তাহলে কড়াইতে তেল হ্যাঁ, গরমের তেল জন্য দিয়ে দাও। বসিয়ে দিই। তেল দিয়ে পাঁপড়টা ভেজে নাও। আগে পাঁপড় ভাজবো? নাও। ওই তো পাঁপড় থালাতে, প্যাকেটে না? সরকারি হাঁটা হাঁটছে। মন্ডটা বানিয়ে নিলাম। আগে এটা কিন্তু পকোড়া স্টাইলে হবে। পকোড়া স্টাইল? হ্যাঁ, তাহলে আমি, তুমি যখন সেই করবে তাহলে আমি ওই শিকার ছুটির টাইম হয়ে গেছে, আমি ওই শিকাকে নিয়ে আসি। যাও। জল খাবে? আমাকে একটু আদা কুচি দাও। হ্যাঁ দিচ্ছি। পেঁয়াজি, ডিম পেঁয়াজি। হ্যাঁ, তো প্রথমে কাদের জন্য হচ্ছে? প্রথমে অলিভিয়া আর ঐশিকার জন্য ঝাল ছাড়া। আচ্ছা, তো ঝাল ছাড়া পেঁয়াজি হচ্ছে পকোড়া স্টাইলে, ডিম পেঁয়াজি হচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেছে দেখছি, কিন্তু আমি আর দেরি করব না,
ওই তো খুন্তি। আমি যাবো ওই শিকাকে আনতে, বৃষ্টিও এক দুফোঁটা পড়ছে, আমি নিয়ে আসি না তো, যাও, যাও। এরপর জোরে আসবো। না না এখন ব্যাং ডাকছে না, যাওয়া যাবে না। এটা কি হচ্ছে? না তুমি কি করছো ওটা? বুড়িমা সেজেছ? কই বুড়িমা কেমন করে হাঁটে? ওই শিকাকে আনলাম, আর এদিকে পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে, পাঁপড়টা ভাজা চলছে। আমি নেবো, তুমি রাখো। ঐশিকা আর অলিভিয়ার তো লঙ্কা দেওয়া হয়নি, ওদের দুজনের জন্য আলাদা করে ভাজা হয়েছিল। দিব্যি কিন্তু খেয়েই চলেছে অলিভিয়া আর ঐশিকা। বেশ খাচ্ছে না শুধু, দিদি খাচ্ছে তো, তুমি খাও, ঝাল দেয়নি তো। অলিভিয়া খাবার শুরু করো। হ্যাঁ ওই তো একটা একটা করে খেতে হয়। হ্যাঁ একটা করে নাও। রাত্রের মেনুতে ডাল, পেঁয়াজি। বর্ষামুখর দিনে আজ কিন্তু একেবারে জমজমাট খাওয়া দাওয়া। ডাল, পাঁপড়। ওই তো পাপড় তোমার পাতে। ডাল, পাঁপড়, পেঁয়াজি দেবো? পেঁয়াজি নাকি পাতিলেবু দিয়ে মেখে একদম পুরো জমে গেছে কিন্তু খাওয়াটা আজকে। কিন্তু আর কোনো কথা হবে না, একদম মানে ঝিরিঝিরি বর্ষা, মানে ইউসেমনি বৃষ্টি যেটাকে বলে, সেই বৃষ্টির দিনে পাতিলেবুর রস দিয়ে চেপে ডাল মাখা, সাথে পাঁপড় ভাজা, আর ডিম আছে পেঁয়াজি? ডিম পকোড়া, মানে ডিম পেঁয়াজি। ওকে। তো সকাল থেকে চোখের জলে মেয়ে বিদায় দিয়ে পর্বটা আরম্ভ হয়েছিল। সারাটা দিন গেল, গিয়ে রাত্রে এসে আমরা পৌঁছলাম খাওয়া দাওয়ার মধ্যে। তো যাই হোক, আজকের এই পর্বটা এখানেই শেষ করা যাক। নতুন একটা পর্বে দেখা হবে সেই সকালবেলা। তো রাতটা আপনাদের শুভ হয়ে কাটুক রাত্রি। তো শুভরাত্রি জানিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।